ডিভোর্সের পর দেখেছেন কোন নারীকে একা থাকতে? ঠিক কাউকে না কাউকে খুঁজে নেয়, কিন্তু পড়ে থাকে সেই হতবাকার ছেলেটা। যার কাছে ছিল সেই নারী একদম আলাদা। অতএব মেয়েরা ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। কি ঘরে স্বামীকে ভালো লাগছে না, বাইরের পরপুরুষকে ভালো লাগছে? তাহলে একটা কথা মনে রেখো, পাথরের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে কিন্তু সে ততটা আপন নয়। তাই স্বামী যতই খারাপ হোক না কেন, তবুও কিন্তু আপনারই স্বামী। কথাটা মিলিয়ে নিবেন। যেসব মেয়েরা স্বামীকে লুকে পরক্রিয়া করছো আর ভাবছো স্বামী কোনোদিন জানতে পারবে না, কিন্তু স্বামী যেদিন জানতে পারবে সেদিন স্বামীর হয়ে তুমি আর থাকতে পারবে না। কথাই আছে না, চোরের 10 দিন গৃহস্থর একদিন। ঠিক তেমনি স্বামীকে লুকে যতই পরক্রিয়া করো, স্বামীর চোখে একদিন ধরা পড়বেই। তখন তোমার একুলো যাবে আর ওকুলো যাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কিছু কিছু মেয়েদের ডিভোর্স হয় তার মুখের ভাষা, খারাপ ব্যবহার আর অতিরিক্ত জেদের কারণে। কিন্তু মেয়েরা সেটা স্বীকার করতে চায় না। স্বামীরা সব সহ্য করতে পারে, কিন্তু স্ত্রীর মুখে তুইতকারী ভাষা আর খারাপ ব্যবহার আর স্বামীর থেকে বেশি স্ত্রীর অতিরিক্ত জেদ স্বামীরা কখনোই সহ্য করতে পারে না। তাই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়। বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, তাহলে ছেলেদের কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো তো, ছেলেদের কাছে বৌদিদের মূল্য বেশি না গার্লফ্রেন্ডের মূল্য বেশি? ছেলেদের কাছে বৌদিদের মূল্য বেশি না গার্লফ্রেন্ডের? মূল্য বেশি। তাদের বলতে হবে। অবশ্যই বৌদিদের মূল্যই বেশি হবে। তোমার কাছে? বৌদির মূল্য বেশি হবে। বিবাহিতদের কাছে বৌদিদের মূল্য বেশি হবে। এবার তোমরাই কমেন্ট করো, তোমাদের কাছে কার মূল্য বেশি? ও হে পুরুষ, স্ত্রীকে নিয়ে অতিরিক্ত গর্ব করো না। কারণ একজন নারী যতই আপনাকে ভালোবাসা দেখাক না কেন, টাকা ছাড়া সে কখনোই আপনাকে ভালোবাসবে না। একটা কথা মনে রাখবেন, আপনি হচ্ছে পরের বাড়ির ছেলে। একজন নারী বিছানায় শুয়ে 5 মিনিটে 500 টাকা ইনকাম করতে পারে, আর একজন পুরুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে 400 টাকা ইনকাম করতে পারে। তাহলে 5 মিনিটে 500 টাকা ইনকাম করা নারীটা কি করে বুঝবে 12 ঘন্টার কাজ 400 টাকা ইনকাম করা কত কষ্ট? আমাকে একটা ভাই কমেন্ট করেছে, দিদি আমার স্ত্রী ছেড়ে চলে গেছে কিন্তু এখন ফিরে আসতে চায়, আমি কি করে ভেবে পাচ্ছি না। তো সেই ভাইটাকে বলছি, জল যতই গভীর হোক না কেন, নদীর উপর বাস দেওয়া কিন্তু নদী পাড়ি দেওয়া যায়। ঠিক তেমনি 12 ঘন্টা জল খাওয়া নারী যতই শুধু যাক না কেন, তাকে নিয়ে কখনো জীবন পাড়ি দেওয়া যায় না। তাই তার জন্য চোখে জল ফেলে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। একটা কথা সবসময় মনে রেখো, যার সংসার করার ইচ্ছা সে যে কোনো পরিস্থিতিতে স্বামীর পাশে থাকবে, আর যার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা তাকে হাজার ভালোবাসা দিয়ে আটকে রাখলেও সে ছেড়ে যাবেই। জেনে নিন কোন কোন নারীরা পরক্রিয়া জড়ায় বেশি। নাম্বার 1, যে নারী বাড়িতে কম বাইরে থাকে বেশি। নাম্বার 2, যে নারী সবসময় মোবাইলে ব্যস্ত থাকে। নাম্বার 3, যে নারী মেয়ে বন্ধু কম ছেলে বন্ধু বেশি থাকে। নাম্বার 4, একটু খেয়াল করে দেখবেন, যে নারী আধানগ্ন অবস্থায় বাইরে ঘোরাঘুরি করে বেশি। এইসব মেয়েরাই পরক্রিয়া জড়ায় বেশি। তুমি কেমন স্ত্রী যাকে ছেড়ে তোমার স্বামী আমার কাছে এসেছে? এই কথাটা বলে চরিত্রহীন নারীরা। কারণ যে নারী নিজের মর্যাদা জানে সে কখনোই অন্যের ঘর ভেঙে গর্ব করে না। যে নিজের শূন্যতা থাকতে অন্যের স্বামীকে ট্রফি বানায়, সে নিজেকে ছোট করে ফেলে। একটা কথা সবসময় মনে রেখো, যেই পুরুষ আজ স্ত্রীকে ছেড়ে তোমার কাছে এসেছে, কাল সে তোমাকেও ছেড়ে আরেকজনের কাছে যাবে। আমার এই ভিডিওটা যেসব ছেলেরা বিবাহিত মেয়েদেরকে ভালোবাসে সেই সব ছেলেদের জন্য বলছি, ভাই জীবনে কিছু করো আর না করো, কখনো বিবাহিত মেয়েদেরকে ভালোবেসো না। আর যদি ভালোবাসো তাহলে এতই পরিমাণ মায়ে জড়াবে আর এতই পরিমাণ ভালোবাসবে যে তোমাকে ভালোবাসতে বাসতে মাছ চাষে ফেলে দিয়ে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাবে। তখন তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। পারবে তো তখন নিজেকে সামলাতে?